আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা, আমাদের দানার মলনের কাজ চলতেছে দেখতেছেন। আপনাদেরকে বলেছিলাম আমি এর আগে যে মলনের সময় আপনাদেরকে দেখাবো। দেখেন যে মলন চলতেছে, ফুলগুলো শুকানোর পরে, কদমটা শুকানোর পরে এভাবে মলন দিতে হয়, তাহলে হয় কি বীজগুলো বেরোয় আসে। এরপরে আপনার ওই ধান উড়ানোর মতন উড়া দিলে ময়লাগুলো আলাদা হয়ে যাবে আর আপনার দানাগুলো আলাদা হয়ে যাবে। দেখেন এই যে মলম দেওয়ার পরে এই যে আমার হাতে দেখতেছেন ময়লাগুলো এখন উড়াই দিলে আলাদা হয়ে যাবে, বীজগুলো আলাদা হয়ে গেছে। এতে আপনার এক এক জিবিতে ধরেন আপনার 2বার করে গাড়ি ঘোরানো লাগে। হ্যাঁ, 2বার করে গাড়ি ঘুরালে আপনার সব ফুল থেকেই ফলগুলো বেরোয় আসে। আর একবার দিলে হয় কি, দেখা যায় যে কিছু ফুল একটু চিপসে যায়, যে ফুলগুলা সেইগুলো থেকে দানা বের হয় না। এই কারণে 2বার দিতে, একবার উল্টায়, একবার দেওয়ার পরে উল্টায় আবার দেব। তাতে হয় কি যে আপনার দানাগুলো যে ফলগুলো আপনার চিপসে গেছিল ওইগুলো থেকেও বীজ বেরিয়ে আসে। এই তো এটাই আপডেট, দানা শুকানোর বা মলনের আপডেট জানাতে চেয়েছিলাম এটাই। এরপরে আবার এটা চলতেছে হচ্ছে আপনার লালতির কিং অরিজিনাল, যেটা আপনার অফিসিয়াল কৌটার, সেই কৌটা থেকে প্রাপ্ত বীজ পেঁয়াজ থেকে যে দানাটা উৎপাদন করা হচ্ছে সেটা সেকেন্ড জেনারেশন লালতির, সেকেন্ড জেনারেশন। তো এরপরে আবার হাইব্রিড লালতির, হাইব্রিড সেকেন্ড জেনারেশনের আমরা মলম দিব। ওটার জন্য পরে আবার আলাদা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।